আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হোসেন। হাই এভরিওয়ান, আবার আসলাম একটা ভিডিও করার জন্য। কিছু পার্সোনাল বিষয়ে কিছু কথা বলুন। আর আর বাংলাদেশ নিয়ে কিছু কথা বলুন। এটা সারা বাংলাদেশের জনগণের জন্য। আর রয়্যাল ফ্যামিলি যারা আছে, আন্তর্জাতিক মহল, জাতিসংঘ, আইসিসি, সারা ওয়ার্ল্ডের সমস্ত প্রেসিডেন্টের এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য খুবই অনুরোধ আমার তরফ থেকে। AI 24, 25, 26 ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট MD হোসেন মোটর কোম্পানি ইন্টারন্যাশনাল, এ বিষয়ে কিছু কথা বলব। আমি একটা সাধারণ ঘরের পরিবার থেকে আজকে বড় একটা ট্রফি বিষয় নিয়ে কথা বলতেছি। যে বিষয়ে আমি আমার যে অনলাইন প্রপার্টি, সারা ওয়ার্ল্ড যে বিজনেস, এই বিষয়ে কথা বলুন। আমি বাংলায় কথা বলতেছি। আমাদের দেশ বাংলাদেশ, ঢাকা, নবমস্তফা। আমার সারা ওয়ার্ল্ডে বিজনেস আছে, সমস্ত ইউরোপ কান্ট্রি, আরব কান্ট্রি, এশিয়া কান্ট্রি, সমস্ত জায়গায়। আমি প্রুফ যে কোনো একটা বাংলাদেশের প্রশাসনের কাছে এই ট্রফিগুলা, এই ছবিগুলা দেখাইছি। তারে দেখানোর পরে সে বলতেছে যে এটা আমার পিক্সেল না, আমার ছবি না। তে আমেরিকান পুলিশ, সুপারম্যান, ডক্টর, জজ, সমস্ত কিছু যে পিকচারগুলা, এগুলো আমার ছবি। আমি আমার ছেলের ছবি। তে আমি ডিপার্টমেন্ট, ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, সমস্ত জায়গায় গেছি। এই বিষয়গুলো নিয়ে কেউ বিশ্বাস করতেছে না যে এই প্রপার্টিগুলো আমার জেনুইন। কারণ আমি একটা সাধারণ একটা ছেলে, ব্যাংকে যদি এই ডকুমেন্টস প্রুফ নিয়ে যাই, কেউ বিশ্বাস করবে না। মাই বিকাশ কোম্পানি, ওখানে 1 কোটি টাকা একটা কার্ড, 1 কোটি টাকা একটা কার্ড, গিফট কার্ড, ওইটা যে পাঠাইছে, যে আমার বিকাশ কোম্পানি থেকে SMS করে যে আপনি বিকাশে এত টাকা যাবে না, তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। তা আমি ওখানে যাম, কীভাবে কেমনি কী করতে আমার অতটা আইডিয়া নেই। তা আমি যাকেই দেখাইছি তারা কেউ বিশ্বাস করে না যে অরিজিনালভাবে, জেনুইনভাবে প্রপার্টি আমার। কারণ স্যাটেলাইট নাসা কোম্পানিতে আমার শেয়ার আছে, ফেসবুক কোম্পানিতে আমার শেয়ার আছে, মাইক্রোফোনস, অ্যামাজন, টুইটার, ওখানে আমার সমস্ত জায়গায় শেয়ার আছে। AI, এখানে পিপল সফটওয়্যার, এখানে সমস্ত জায়গায় রিলায়েন্স কোম্পানি, ওখানেও আমার শেয়ার আছে। অয়েল, তেল, গ্যাস, স্টিল পাইপ, টিন, টুথপেস্ট, এভরিথিং। একটা মানুষের লাইফে যত প্রোডাক্ট লাগে, সমস্ত প্রোডাক্ট আমার শেয়ার আছে। শেয়ার বিজনেস, ফেসবুক অনলাইন শেয়ার বিজনেস, যেটা MD, এটা আমার MD হোসেন, AI 24, 25, 26, এই প্রপার্টি আমার। তা আমি বাংলাদেশ ডিপার্টমেন্ট ডিবির কাছে একটা এই বিষয়গুলো বলছি, ছবিগুলোও দেখেছি। সে আমাকে থ্রেট করে যে আমাকে অ্যারেস্ট করবে। যাই হোক, আইন প্রশাসন তাকে যদি এটা দেখায়, যদি তারা এটা যদি বিশ্বাস না করে, তো জনগণ কীভাবে বিশ্বাস করবে? আমার VIP কোর্ট আছে, সমস্ত কিছু আছে, আমার ক্ষমতা পাওয়ার কী আছে না আছে, এটা রয়্যাল ফ্যামিলি যারা আছে তারা জানেন। ওই 2-1টা ডিবি আমাকে থ্রেট করবো, আমি ভয় পাম।
না, আমি ভয় পাইনি, লেকিন আমি তাকে সম্মান করছি। যেগুলো কি জিনন না মিথ্যা। সে বলতেছে যে এটা আপনার ছবি না, এটা বাস্তব, এটা আমার ছবি। বইয়ের ভিতরে যে আমার ছবি, গোড়ার উপরে আমার ছবি, এগুলো আমাকে মেয়ে বানাইছে, ছেলে বানাইছে। সমস্ত ইউরোপ কান্ট্রিতে যে প্রোডাক্ট, যে মেডেল পাইছি, সারা ইউরোপ কান্ট্রির মধ্যে যতগুলো আমার মেডেল পাইছি, সম্মানী পাইছি, নাগরিক পাইছি, এটা আমার। কাপের উপরে আমার ছবি, জাতিসংঘের ওখানে সিল মারা আমার ছবি, সারা ওয়ার্ল্ডের। ব্যাং ব্যাং এটাও আমার। বিটকয়েনের উপরে যে ব্যাঙ্কগুলো আছে, বড় বড় ব্যাঙ্ক, বিস কারেন্সি ব্যাঙ্ক, ইউরোপ কান্ট্রি ব্যাঙ্ক, এগুলো আমার। তা আমি পুলিশ ডিপার্টমেন্ট, তার কাছে সিভিল, তার কাছে আমি জিজ্ঞাসা করছি, দেখাইছি, তারা বিশ্বাস করে না, তারা আমাকে ঠেট করে। আন্তর্জাতিক মহলের কাছে, জাতিসংঘের কাছে আমি অনুরোধ, বাট ওয়াই আমি লিগেল নন লিগেল। আমি তো লিগেল, আমি তো আনলিগেল না। এগুলো কি রাইট না? অবশ্যই রাইট। তাহলে আমাকে জাতিসংঘ থেকে, রয়্যাল ফ্যামিলি থেকে আমাকে কেন হেল্প করছে না আমি বুঝতেছি না। আমার বিকাশ থেকে, স্যামসাং কোম্পানি থেকে যে পিনকোড, পাসওয়ার্ড সমস্ত কিছু পাঠাইতেছে, তে এগুলার মানেটা কি? সমস্ত জায়গায় থেকে যে আমাকে SMS করতেছে, ফেসবুক মোটর নিউ ফেসবুক সফটওয়্যার, এটা আমার MD হোসেন মোটর, এটাও আমার। মোটর মেকানিক, কনস্ট্রাকশন, সমস্ত কিছু, স্টুডেন্ট, সমস্ত জায়গায় আমার শেয়ার আছে। ফিফা কাপের সমস্ত জায়গায় কুস্তি করে, রেসলিং করে, ওখানেও আমার শেয়ার আছে। কী কয় জানেন? ড্রাইভার উই ডাউন এভরি টাইম সিঙ্গেল ভিডিও, অল টাইম আপলোড, উই ডাউন, সেটাই আমি। ঢাকা, এটাই আমি। তো আমি যেটা আমার বাংলাদেশ গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কেন জানানো হচ্ছে না, এর জন্য জাতিসংঘের কাছে, রয়্যাল ফ্যামিলির কাছে আমি অনুরোধ, আমি কি লিগেল না? নন লিগেল। আমি লিগেল, তাহলে কেন জানানো হচ্ছে না যে আমি এই পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছি, যে আমি একটা বিলিয়নিয়ার, আমার কাছে ব্যাংক ব্যালেন্স, আমেরিকান স্পেস, গোল্ডিং কার্ড, ব্যাংক কার্ড, সমস্ত কিছু আছে। যে বাঘ যে একটা বাঘ পাখির ব্যাংক কার্ড, এই ব্যাংক কার্ড কারো কাছে, এই কার্ড আমার কাছে কোড আছে, সমস্ত কিছু নাম্বার আছে, ব্যাংক কার্ড আছে, ব্যাংক কার্ড পিনকোড আছে, সমস্ত কিছু আমার কাছে আছে। তাহলে আমি কেন হেল্প পাচ্ছি না? যাই হোক, জাতিসংঘের কাছে, আন্তর্জাতিক মহলের কাছে, রয়্যাল ফ্যামিলির কাছে, সমস্ত মানুষের কাছে যারা আছে, ন্যায়ভাবে আমার এটার, রয়্যাল ফ্যামিলির কাছে, জাতিসংঘের কাছে অনুরোধ, আমার এটার বিচার চাচ্ছি যে আমাকে কেন হেল্প করতেছে না। আমি কি লিগেল না? নন লিগেল। আমি লিগেল। আর একটা কথা, বাংলাদেশ কিছু কানুন, বাংলাদেশের নাগরিক যারা আছে, প্রধানমন্ত্রী তারেক রহমান, যে আমাদের প্রধান কার্যালয় আছে, ওখান থেকে, হাইকোর্ট থেকে, জজ কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে এই রায় হবে, যারা বাংলাদেশের নাগরিক, দুইটা বিয়ে করছে, প্রথম ঘরের সন্তান যারা আছে, ওই সন্তান রাইখে যার একটা বিয়ে করে, যে প্রথম সন্তান যে বাপের ওয়ারিশ পায় না, লেখা না দিলে ওয়ারিশ পায় না, যদি প্রথম বিয়ের ছেলে যদি থাকার পরে যদি ওই ছেলে বউ ছেড়ে দেয়, তাইলে ওই বউ, ওই জামাই, ওই ছেলের ওয়ারিশ পাইব, ওই ছেলে বাপের ওয়ারিশ পাইব। বাপে যদি লেখা নাও দেয়, তাতেও ওয়ারিশের সম্পত্তি পাইব, সে মেয়ে হোক আর ছেলে হোক, ওইটা ওয়ারিশের সম্পত্তি পাইব। কারণ বাপের লেখা না দিলেও, কারণ বাপের যদি প্রথম বউ বাচ্চা সহ ছেড়ে দেয়, ওই বাচ্চায় ওয়ারিশের মালিক হবে। কেন? দ্বিতীয় বিয়ে যখন করে, তখন ওই বউ ছেলেরা যে কোনোভাবে বাপেকে বোঝায়
ওই বাচ্চারে ওয়ারিশ থেকে বঞ্চিত করে, এটা কোনো হবে না। বাপের লিখে না দিলেও ওই ছেলে ওয়ারিশ পাইব, এটা হলে ফাইনাল বাংলাদেশের নিয়ম। এটা নিয়ম করা হবে। যারা আছে সমস্ত ডকুমেন্টস সার্টিফিকেট নিয়ে যদি বাপের সন্তান হয়, ওই বাপের সন্তান হয়, তাহলে অবশ্যই লিখে না দিলেও সে ওয়ারিশের মালিক হবে। এটা আইন পাশ করা হবে। আর বাংলাদেশের আরও কিছু কানুন আছে, এই কানুনগুলো ঠিক করতে হইব। যে অনেক যে জায়গাগুলো বাংলাদেশের জায়গা সম্পত্তি নিয়ে বহুত মারামারি কাটাকাটি হয়, এই জায়গা মাপনের সময় থানা থেকে 2 জন পুলিশ লাগবে। এই জায়গা মাপবো, কার কতটুকু জায়গা পুলিশে বুঝে আমিন থাকবে, তারা মাইপে যার জায়গা সুন্দরভাবে সেপারেটভাবে বুঝাই দিব। কোনো মারামারি, কোনো দ্বন্দ্ব হবে না। সুন্দর এই কানুনগুলো করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে। আরেকটা কথা, বাংলাদেশ সুন্দর একটা দেশ। আমরা সমস্ত মন্ত্রী মিনিস্টারে যারা আছেন প্রতিটা জেলায় থানায় সমস্ত মানুষের নাগরিক বাংলাদেশের ন্যায়ভাবে আইন সবার জন্য সমান, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, আইন সবার জন্য সমান। সমস্ত নিরপেক্ষভাবে দেশ সুন্দরভাবে চালানোর জন্য, দেশ উন্নয়ন করার জন্য আমি অনুরোধ করছি। আরেকটা কথা, আমাদের বাংলাদেশ ঢাকা 1 আসন, দোহার নবাবগঞ্জ। এই নবাবগঞ্জ দোহারে ঢাকা থেকে গ্যাস পাইপ দোহার নবাবগঞ্জ ঢোকার জন্য, লাইন করার জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি অনুরোধ করছি দোহার নবাবগঞ্জে গ্যাস পাইপ লাইন এমার্জেন্সিভাবে ঢোকানোর জন্য, ডাইরেক্ট গ্যাস পাইপ ঢোকানোর জন্য অনুরোধ করছি দোহার নবাবগঞ্জের জন্য ঢাকা থেকে। আর ঢাকা দোহার নবাবগঞ্জের রাস্তাঘাট সুন্দর করার জন্য, ক্লিয়ার করার জন্য আমি অনুরোধ করছি, কোনো মানুষের কোনো প্রবলেম যেন না হয়। আর যারাই আছে সুন্দরভাবে মন্ত্রী এমপি যারা আছে দেশ পরিচালনা করার জন্য সুন্দরভাবে অনুরোধ করছি, কোনো মানুষের হয়রানি করা না হয়, বিনা অপরাধে কোনো হয়রানি না হয়। যারা অপরাধ আছে তাদের হয়রানি হবে, আর যারা অপরাধী না তাদের কোনো সঠিক প্রমাণ না পায় কোনো হয়রানি জানি না হয়। এই জন্য আমি অনুরোধ করছি, দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি। আর জাতিসংঘের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান, তাকে আমি অনুরোধ করছি জাতিসংঘের যে বিচার রায়, আইন সবার জন্য সমান, বিশ্বকাপ ফুটবল খেলা, যে খেলাটা সমস্ত মানুষের জন্য সুষ্ঠুভাবে খেলা উপস্থাপনা করার জন্য এটা বলা হবে। আর সমস্ত কান্ট্রির মানুষের নিরাপত্তা জাতিসংঘ থেকে, এটা আমেরিকাকে যেসব জায়গায় ফুটবল খেলা হইতেছে সমস্ত দলেরই সমস্ত নিরাপদ দেওয়ার জন্য জাতিসংঘ থেকে অনুরোধ করা হবে। সে ইরান ফুটবল খেলব স্টেডিয়ামে, যে কয়দিন খেলা হবে বিশ্বকাপ, বিশ্বকাপ খেলা যেতুনে শেষ না হইব, সমস্ত সেফটি নিরাপত্তা গার্ড দেওয়ার জন্য তাকে অনুরোধ করছি যে তাদের নিরাপত্তা কোনো জানি প্রবলেম না হয়, নো প্রবলেম। এটা ফাইনালিভাবে ইরানের যারা খেলোয়াড় আছে, সদস্য আছে, কমিটি যারা আছে, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য জাতিসংঘ থেকে এটা অনুমতি নেওয়ার জন্য দায়িত্ব এটা বলার জন্য আমি অনুরোধ করছি। অ্যাকচুয়ালি সে যে দলই হোক সবাইকে নিরাপত্তা, আর আমি সমস্ত দলের সাপোর্ট করি। আমি সব জায়গার মানুষই দলের পক্ষে, যে সবচেয়ে সুন্দর খেলবে পাস করব, যে সবচেয়ে সুন্দর ফুটবল খেলব, যারা টুর্নামেন্ট কাপ নেব, আমি সবার পক্ষেই। যে ভালো খেলব ন্যায়ভাবে, যারা সুন্দর খেলে ভালো খেলে যারা বিশ্বকাপ নেব, তারাই বিশ্বকাপ জয় হবে। কোনো সাপোর্ট না, সমস্ত দলই আমার। এটা হলো ফাইনাল কথা। আমি সমস্ত দলের
তো সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য যতটি জায়গায় খেলা হইতেছে সমস্ত কমিটির সদস্য যারা আছে সমস্ত দলের ফুটবল খেলা সুষ্ঠুভাবে ন্যায়ভাবে খেলে দেওয়ার জন্য ফুটবল বিশ্বকাপ খেলার জন্য অনুরোধ করছি। আর একটা কথা, সবাই ভালো থাকবেন। আমি সাধারণ একটা ছেলে, যার কারণে আমি সমস্ত মানুষের পক্ষে, সমস্ত কান্ট্রির সমস্ত ধর্মের মানুষের পক্ষে আমি ন্যায়ের জন্য, অন্যভাবে আমি কোনো সাপোর্ট না। আরেকটা কথা, প্রধানমন্ত্রী বাংলাদেশ তারেক রহমান, তাকে বলছি যাদের বাংলাদেশের গরিব যারা আছে, যারা ট্রিটমেন্ট করতে পারে না, চিকিৎসা করা পারে না টাকার জন্য, সরকারি ফান্ডে থেকে যারা গরিব ট্রিটমেন্ট করা পারে না, তারা তাদের ইউনিয়ন পর্যায়ে যে মেম্বার আছে, গ্রামের মেম্বার আছে, ইউনিয়ন পর্যায়ে যারা মেম্বার আছে, তাদের সার্টিফিকেট নিয়ে যে আমার অর্থনৈতিক অবস্থা খারাপ, আমি ট্রিটমেন্ট করাতে পারতেছি না, এটা সরকারি ফান্ডে জমা দেবে। সরকারি ফান্ডে থেকে ইউনিয়ন অফিস থেকে উপজেলা থেকে স্ট্যাম্প করে দেব, তার বিনা টাকায় চিকিৎসা করা হবে। সে প্রাইভেট হবে, হসপিটাল হোক, সরকারি হোক, ওই সার্টিফিকেট নিয়ে যে কোনো মেডিকেলে যদি যায়, যে কোনো লোক তাকে চিকিৎসা করে দেব বিনা টাকায়, প্রাইভেট হোক আর সরকারি হোক। এটা উপজেলায় থেকে ইউনিয়ন সাহেবের সিল মারা থাকবে, মেম্বারের সেই স্ট্যাম্প, এই মেম্বারের সাইন থাকবো যে হ্যাঁ ওর আর্থিক অবস্থা খারাপ, ও গরিব, ওর টাকা নেই, ও অসুস্থ, ওকে ট্রিটমেন্ট করার জন্য সরকারের সহযোগিতা চাইতেছে, তার জন্য সরকার বহন করব। সে যেই হোক, সে কানা হোক, গরিব হোক, বাংলাদেশের নাগরিক হয়েছে, বাংলাদেশের নাগরিক থাকতে হবে। এটা হলো ফাইনাল ডিসিশন। আর এই ফান্ড প্রাইভেট হসপিটাল, প্রাইভেট হোক সরকারি হোক, ওই সিল টিনের অফিস থেকে সরকারি স্ট্যাম্পের সিল নিয়ে গেলেন, বিনা টাকায় প্রাইভেট হসপিটাল থেকে ওই ট্রিটমেন্ট করার সমস্ত খরচ দিব, প্রাইভেট হোক আর সরকারি হোক। এটা সরকারের কাছে অনুরোধ। কারণ প্রাইভেট হসপিটাল লেজো, যেটা সমস্ত প্রাইভেট হসপিটালের আমার কাছে নোটিশ আছে, প্রুফ আছে, বহুত মানুষের অপারেশন করছে, বহুত কিছু মারা গেছে, ডায়াবেটিস লো থাকার পর অপারেশন করছে, মানুষ মারা গেছে, আমার কাছে সমস্ত প্রুফ আছে। তার জন্য এইটা ওদের জরিমানা, ফাইন। প্রাইভেট হসপিটাল বাংলাদেশের বিনা টাকায় গরিব মানুষের চিকিৎসা হবে। আর যদি না পারে, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি না পারেন, তাহলে এটা সরকারের থেকে এটা বহন করব। আর নাইলে আমার ফান্ডের থেকে সমস্ত ট্রিটমেন্ট চলবো, যতগুলা থাকুক বাংলাদেশের যুদ্ধ যে কোনো রোগের, তাদের চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবো, টিউনিয়ন সাহেবের স্ট্যাম্পের সাইন লাগবো, সরকারের কাছে জমা দেবো, সরকারি হসপিটাল জমা দেবো, সরকারি প্রতিটা জায়গায়। আর নবাবগঞ্জ থানায়, নবাবগঞ্জ সরকারি মেডিকেল, ওখানে পুরো সেফটি সেন্স, যারা নার্স ডাক্তার যারা আছে, ফুল সেন্স। কোনো সরকারি হসপিটালে কোনো ডাক্তার নার্স 6 মাসের উপরে, এক বছরের উপরে কোনো ওখানে থাকতে পারবো না ডাক্তার নার্স। এটি চেঞ্জ করতে হবে, প্রতিটা জেলায় চেঞ্জ করতে হবে। এটা হলো ফাইনাল ডিসিশন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি যে কথাগুলো বললাম, এই কারণগুলো দ্রুত কাজ করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আরেকটা কথা, রয়্যাল ফ্যামিলি যারা আছেন সবার কাছে অনুরোধ, আমি যে কথাটা বলছি, যে আমার কাছে আমেরিকান এক্সপ্রেস, ব্যাংক, ডেবিট কার্ড সব কিছু আছে, এটিএম বুথ, ব্যাংক, হোয়াটসঅ্যাপে করবো, ব্যাংক টাকা ট্রান্সফার করবো, এগুলো সমস্ত আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল, ওখানে আমার শেয়ার আছে, অ্যামাজন, টুইটার, সমস্ত জায়গায় আমার শেয়ার আছে, সারা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল। তা আমি সবাইকে, আর্টিস্টম্যান, ডিজাইনার, সমস্ত কিছুই আমি যেখানে যাও সেখানেই আমি নাই এমন কোনো জায়গা নাই, সব জায়গায় আমি আছি। এটা হলো ফাইনাল আমার বাস্তব সত্য যে কথাগুলো বললাম। তো সাধারণ বলে, আমি সাধারণ একটা ছেলের পরিবারের ঘর থেকে যে এত কথা বললাম, তাই বলে ভাইবেন না যে আমার কথায় কিছুই হবো না। যদি এটা ভাবেন তাহলে ভুল। আর এগুলো যদি না হয়, আমি কী করতে পারবো না পারবো এটা আপনারা ভালো জানেন। আমি বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ, জনগণ সবার নিরাপত্তা ভালো চাই, কোনো মানুষের ক্ষতি
চাই না। আমি অন্যায়ের বিরুদ্ধে নিরপেক্ষভাবে ন্যায় যেটা ওইটাই আমার রায়। ন্যায়ভাবে সবাইকে কাজ করার জন্য আমি অনুরোধ করছি। ভালো থাকেন। আর আমার যে কাজটা করার জন্য রয়্যাল ফ্যামিলি যারা আছে জাতিসংঘ থেকে আমার হেল্প করার জন্য আমি বিশ্বকাপ খেলা দেখতে যাব। এই 2026 বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যাব, মাঠে উপস্থাপনা করুন। এর জন্য আমাকে এমার্জেন্সিভাবে হেল্প করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। আমার কাছে ফুল ডকুমেন্টস আছে। প্লিজ, আই এম লিগেল, আনলিগেল আই ডোন্ট নো, আই এম লিগেল অল এভরি টাইম মাই প্রপার্টি ইউ ভিডিও আপলোড ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।